জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে এক বক্তৃতায় তিনি জানিয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে রেন্টাল বা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নেই, ফলে এসব বিদ্যুৎ কেন্দ্রকে আর কোনো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে না। দুটি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ হয়ে যাবার পর সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে সরকার চুক্তি নবায়ন করেছে নো ইলেকট্রিসিটি নো পে ভিত্তিতে। মানে আপনি যদি বিদ্যুৎ না দেন তাহলে আর বিল পাবেন না, এই মর্মে তারা একটা চুক্তি স্বাক্ষর করেছে। এখন বাংলাদেশে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে দীর্ঘদিন ধরে বড় আকারের বিতর্ক রয়েছে, কারণ এসব বিদ্যুৎ কেন্দ্র যেভাবে নির্মাণ করা হয়েছিল দ্রুততার ভিত্তিতে, ফলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রচুর পরিমাণে সরকারের কাছ থেকে টাকা নিয়ে গেছে কোনো ধরনের বিদ্যুৎ উৎপাদন না করে। এই অভিযোগটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে এই বিতর্কটি প্রায় 16 বছর ভুগিয়েছে আওয়ামী লীগকে। এখন বাংলাদেশে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নেই, এটা একটা ভালো মেসেজ। কিন্তু আসলেই কি বাংলাদেশে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নেই, নাকি এর আদলে ভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এখন রয়েছে, যেটা আসলে রেন্টাল এবং কুইক রেন্টালের মতোই বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের বিপজ্জনক ফাঁদ তৈরি করেছে? এই ব্যাপারটি নিয়ে একটু কথা বলি। তো আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটা অংশ বেসরকারি খাত থেকে উৎপাদন করা হয়। এই রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ধারণাটি প্রথম বাংলাদেশে এসেছিল 2007 সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং সেই সময়ে বিদ্যুৎ সচিব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, তিনি ছিলেন জ্বালানি বিদ্যুৎ সচিব, এবং তার সময়ই প্রথম বাংলাদেশে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল। বলা হয়েছিল সে সময়ের যুক্তি ছিল যে দ্রুততম সময়ে মানুষকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছিল, এবং আওয়ামী লীগের আমলে এসে এই ব্যাপারটি একেবারে বিশাল আকার ধারণ করে। তো আওয়ামী লীগ সরকার এই রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের যে কেনাকাটা এবং বিল পরিশোধ, এগুলোর ক্ষেত্রে যে বিতর্ক বা দায় এড়ানোর জন্য তারা 2010 সালে একটি বিদ্যুৎ জ্বালানি দায়মুক্তি আইন করে এবং স্পেশাল প্রভিশন দেওয়া হয়, এবং এই প্রভিশনের আওতায় প্রথমে বলা হয়েছিল যে আগামী 5 বছরের জন্য এই পাওয়ার প্ল্যান্টগুলো চলবে, পরবর্তীতে এগুলো সরিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে ফেজ আউট করা হবে, যখন সরকারি এবং সরকারি পর্যায়ে আরও ভালো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে প্রথমে সাময়িকভাবে শুরু করা হলো, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আর সরানো হয়নি, বরং আরও বাড়ানো হয়েছে। এবং মজার ব্যাপার আওয়ামী লীগ সরকার যে কাজটি করেছে, প্রথমে এই রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট খুব বেশি আস্তে আস্তে কমিয়ে দিলেও তারা চুক্তিগুলো রেখে দিয়েছিল, ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল সেগুলোর সঙ্গে চুক্তিগুলো রেখে দিয়েছিল, এবং এই রেন্টাল এবং কুইক রেন্টালের আদলে তারা করে কি আইপিপি, আমার পেছনে যে বিদ্যুৎ কেন্দ্রটি দেখা যাচ্ছে সেই বিদ্যুৎ কেন্দ্রটির মতোই আসলে এইরকম কিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, যেগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স, মানে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিন্তু মডেল কিন্তু একই ধরনের, যে আপনি রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই সুযোগ সুবিধাই কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগ সরকার যে কাজটি করেছে, যেমন এখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 30,000 মেগাওয়াট। এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আপনার বিদ্যুৎ আমাদের 30,000 মেগাওয়াট, তো তার বিপরীতে বাংলাদেশের এখন সর্বোচ্চ চাহিদা 17,000 মেগাওয়াট। এখন তাহলে আমাদের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কত থাকলো? প্রায় 40% অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিশেষ করে উন্নত বিশ্ব তারা করে কি সর্বোচ্চ 15 থেকে 20% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের রিজার্ভ মার্জিন বলে, অতিরিক্ত সক্ষমতা রেখে দেয়। এর একটা কারণ আছে, যদি কোনো কারণে এক ধরনের ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন ডিসরাপ্টেড হয়, কিংবা পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়, কিংবা যদি আপনার ইয়েতে চলে যায়, সার্ভিসিংয়ে চলে যায়, তখন অন্যান্য ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে চালানো যায় এবং বিদ্যুৎ ব্যবস্থা সঠিক রাখা যায়, সেজন্য এই ধরনের অতিরিক্ত সক্ষমতা তৈরি করে রাখা হয়। কিন্তু বাংলাদেশে এটি প্রায় 40%, যে কোনো মানদণ্ডে এটা অতিরিক্ত। ফলে যে অভিযোগটি রয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো মানে বিদ্যুৎ উৎপাদন না করলেও ওই রেন্টাল কুইক রেন্টালের মতোই তারা বসে থাকলেও বিপুল পরিমাণে ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে। ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে দুই ধরনের বক্তব্যই বাংলাদেশে রয়েছে, যে এটা তো একটা বিনিয়োগের গ্যারান্টি, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এটা একটা থিওরি সিস্টেম, ফলে এটা নিয়ে বিতর্ক করবার কিছু নেই, যেটা বিদ্যুৎ ব্যবসায়ীদের পক্ষ থেকে বলে। কিন্তু আবার এক্সপার্টদের তরফ থেকে অন্য ধরনের বক্তব্য আছে। এই ক্যাপাসিটি পেমেন্ট কি, সেই ব্যাপারটি নিয়ে আমি এর পরবর্তীতে একটা ভিডিও করব, সেখানে নিশ্চয়ই এই ব্যাপারটি বলবো। তবে যে ব্যাপারটি দাঁড়াচ্ছে, আমি যে কথাটি বলছিলাম যে কুইক রেন্টাল বা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নেই বটে,
কিন্তু রেন্টাল এবং কুইক রেন্টালের মডেলে আসলে আইপিপি, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে বা বেসরকারি খাতের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একই ধরনের মডেলে চলছে। ওই রেন্টাল কুইক রেন্টালের মতো তারা বসে থাকলেও বিপুল পরিমাণে রাষ্ট্রের টাকা বা সরকারের জনগণের টাকা তারা নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের যে বিপজ্জনক ফাড়া সেটি কিন্তু রয়ে গেছে। এবং গতকালকেই কিন্তু হচ্ছে একজন সংসদ সদস্যের বক্তব্যের প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি জানিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তিকে নতুন করে নবায়ন করা যাচ্ছে না বা চুক্তি বাতিল করা যাচ্ছে না। এর একটা কারণ হলো এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের বিপরীতে সরকার হলো রাষ্ট্রীয় পেমেন্ট গ্যারান্টি দিয়েছে। মানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি কোনো কারণে না চলে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে যদি সরকার চুক্তি বাতিল করে দেয়, তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের জন্য যে বিপুল পরিমাণ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগের টাকাটা কিন্তু সরকারকে পরিশোধ করে দিতে হবে। এরকম কিন্তু গ্যারান্টি ক্লজ সরকার দিয়ে রেখেছে। ফলে জ্বালানি মন্ত্রী বলেছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চাইলেও আমরা সরকার এই মুহূর্তে চুক্তি বাতিল করে দিতে পারবে না। তার মানে ব্যাপারটা কিন্তু রেন্টাল এবং কুইক রেন্টালের মতোই। রেন্টাল কুইক রেন্টাল নেই, কিন্তু রেন্টাল কুইক রেন্টালের মডেলে বা তার আদলে অন্য ধরনের বিদ্যুৎ কেন্দ্র, যেটাকে আমরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বলছি বা আইপিপি বলছি, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোও কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। অর্থাৎ রেন্টাল কুইক রেন্টালের যে ভাড়া বা বিপদ, সেই বিপদ থেকে কিন্তু বাংলাদেশ মুক্তি পায়নি। ধন্যবাদ সবাইকে।